এই মাঙ্গু জামাই আমাকে ধ্বংস না করা পর্যন্ত ছাড়বানি বলে কুরবানি খায় বলে যাবে। আরে আমি এলাকার একটা গণ্যমান্য মূর্খ মেম্বার, আমি থাকতে তোমরা যত খাওয়া গেল আমি কেটে বাল সেবে রাখিয়ে শালার এই বেটি জামাই নিয়ে কি একটা সমস্যা পড়ে গেছে। মাইয়া আব্বা কি হয়েছে? মাইয়া একটা কথা বললাম নি শরমন আগে। কি আব্বা কি কথা কবা? কিসের শরম কও? মাইয়া ঈদ তো 15 দিন পার হয়ে গেল, জামাই তোমার বাড়ির যার নাম কিন্তু না। আরে আব্বা তুমি হলে কি কও? তোমার জামাই শুতে আছে শুনবি। হ্যাঁ সংসার তো আমার শেষ হচ্ছে, তুই তো বুঝবি না। কে আব্বা কিছু কইলা? হ্যাঁ মাইয়া না তুই যা ঘর যা। চলো মাঙ্গু কদিন আছে বাড়ির যান না, কোনো নাম গন্ধ না। কি হয়েছে ভাই? বগর বগর করতেছ কে? আরে মাঙ্গু আমার জামাই মাঙ্গু আছে না, আচ্ছা পয়সা দিয়ে কথা বলো। মাঙ্গু আছে আজ 15 দিনের বাড়ি যা কোনো নাম গুন্ধ নেই। আমার আমার সংসারটা বাবা একবার ধ্বংস করে দিলে বাবা। কেমনি ইনকাম নাই কেমন বুঝলাম চালো। কি কি দরকার আছিল আমার চা? তোমার জামা? হ্যাঁ বাবা এই মাঙ্গু বাড়ি থেকে ছাড়া হরি পাচ্ছি না আমি। কি যে করি আমি, কে বাবার কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে তো বাবা তাহলে আমি বিকেল বেলা মেম্বার সাহেব নিয়ে তাহলে আপনার বাড়িতে আসতেছি। বাবা আমার জন্য বাবা খুব উপকার বাবা, বুঝছো বাবা খুব সময়। আরে বলে 15 দিন আছে মাঙ্গু বাড়ি যা। আসসালামু আলাইকুম। আল্লাহ জামাই বাবা কি হচ্ছে রে? না বাবা তুই বাদ যা, মানে একলা বাড়ি বসে আছে বাবা, বাদ যা জানি না কইলা? না বাবা মই কিছু কম নাই তো। না বা আপনি কিছু কইলেনি যা। আচ্ছা জামাই তুমি বলে 15 দিন না আচ্ছা আজ বাড়ি যাওয়ার কোনো নাম নাই তোমার? হ্যাঁ এলে মানুষে কয়বার দেখবা। আজকে দাঁড়াও আব্বার কাছে ফোন দেই। বাবা বাবা জামাই রাগ করলো। আচ্ছা আপনাদের পরিবারের মধ্যে যেহেতু একটা বিরোধ সৃষ্টি হচ্ছে, আচ্ছা আমি মেম্বার বিকেল আপনাদের বাড়ির দিকে একটা মিছিল করে দিচ্ছি। হ্যালো এই আব্বা তুই এমন জায়গায় আমার বিয়ে করাচ্ছ, এই শ্বশুর শালা শালা আমার নামে খালি বদনাম কয়ে বেড়াচ্ছে। হ্যাঁ তুই আয় আজকে তোরও খবর আছে দিদি ভাই। হ্যাঁ আয় আয় আজকে আয় খালি আজকে খবর আছে আজকে। আচ্ছা মেম্বার সাহেব তো ঘটনা সব শুনছেন, এখন একটা মিছিল করে দেন। আচ্ছা তো ঘটনা হচ্ছে মেয়ের বাবা আপনি আগে কোন যে আপনার জামাইয়ের বিষয়ে যে আপনি যে সালিশটা ডাকছেন ঘটনা কি? তো এখন মেম্বার সাহেব আমার বিয়ে আমার বাড়ি কিসে আসলো? আপনি আমার বিয়ের কাছে আগে শুনুন জিনিস কথাগুলো লাগে। মানে আপনার বিয়ের থেকে আগে শুনবো? আমার বিয়ের কাছে। আচ্ছা ছেলের বাপ তো আপনি? আমি 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 তা আমার ছেলে হচ্ছে কি কয় নিয়ে এসছে ফোন করে যে আপনার বাবা বাড়ি তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়ি আসো। তখন ছেলের মুখ থেকে শোনেন কি হয়েছে সমস্যা। তো জামাই কথা হচ্ছে গন্ডগোল চলতে একটা হয়েছে, এখন ঘটনাটা কি? তুমি তো তোমার বাবা ফোন দিয়ে নিলে, এখন কি চাইছো তুমি? বিস্তারিত এটা খুলে রাখো দেখি। আচ্ছা মেম্বার সাহেব আমি নসিরের দিনে তোমার গেছি, উঠিও মনে করো আমার নামে বদনাম করে যাচ্ছে। আমি 15 দিনে নাচছি ওই মরত যাই আমি সামনে সাথে দোকানে চা খাবার ধরছি, উঠিও দেখি কি জানো, উঠিও কয়ে যাচ্ছে বলে ওই আমার জামাই মাঙ্গো। আমি বলে মাঙ্গো আমার একটা মান সম্মান আছে না, আমি মাঙ্গো। ওই সুধীর ভাই আমাকে মাঙ্গো করে কয়। হ্যাঁ উমরত গেলাম, উমরতও দেখি আছে আমার আপনার সাথে আছে নেতা কর্মী বেড়ায় আছে, তো তাকেও কয়ে যাচ্ছে আমি বলে মাঙ্গো। তার কি করবেন আপনি এখন বিচার করেন, কি করবেন করেন। না জামাই যেটা কইছে ঠিকই আছে, তো আমি তো আমার কর্মী থেকে শুনে যাচ্ছি বুঝছো। আচ্ছা মেম্বার সাহেব পান্তা না। আচ্ছা পান্ডা খাচ্ছি সেটা বেরো কথা নয়। তো কথা হচ্ছে মেয়ের বাপ এই জামাই যে কথাগুলো বলে তুমি যে মানুষের কাছে বদনাম করে, এটা তো করা ঠিক নয়। তো তুমি এখন কি চাচ্ছ সেটা কথা দেখি। আপনি বুঝবেন কি মিয়া? আজকে 15 দিনে জামাই আছে বলে নাম গুলো নেই, আমার গছ ছাল বাগলা উঠে যাচ্ছে মিয়া। আপনার তো গাউত লাগিচ্ছে না মিয়া, ফাইজিনি করা শুরু করছে সাহেবের বেটা আমার। হ্যাঁ এত চাইতে যে আমি আমার রানিং মেম্বার, কথা তো তোমার তো ঠিক আছে যে জামাই এলে তো করতে। আমার তো গরিব মানুষ, তুমি বাদ যাচ্ছ না এটা ঘটনাটা কি? মেম্বার সাহেব আমি তো যাবারই চাই, আমার বউটা আছে না, এ বউটা কয় আজকে থাকো কালকে থাকো, এই কাল কাল করতে করতে কাইলেই নাগে ফেল দিছে। আর জানো এই যে আমার শালা শ্বশুর যে এত খারাপ, এই জীবনে গরু গোস্ত কেনে না, এই 15 দিন না আসছি যে একদিনও গরু গোস্ত খেলেনি, খালি মরিচ ভর্তা পেঁয়াজ ভর্তা এলে খাইতে খাইতে আমার জন্ম হয়েছে। আমি এবার থাকবো আজকে আমার চাষা বাবক সবাইকে ডেকে নিচ্ছি, আমার বাবারা কি করে সেটাই দেখবো। আর আজ আব্বা আমি বউ নেবো, আমি শ্বশুর বাড়ি নেবানি। সবাই ঠিকই আছে। বিয়ে শোনেন কোনো শোনা শুনেনি, আপনার ব্যাপারটা আপনার জানতো বা আপনার বাড়ি যান। আরে বাবা মাথা হলো আমার, ব্যথা হলো কি সবার। এই মাথা এই জন্য করছি কাট, বেশি কথা বলে তোমার গোয়ার মন যাবো ফাট। দেখছেন মেম্বার সাহেব কারবার গুলা কথা সাইজ দেখছেন? হ্যাঁ এলে কথা এগুলা বিয়ে সাহেবের এগুলো কথা। আরে আমি এলাকার একটা গণ্যমান্য মূর্খ মেম্বার, আমি দেখতে তোমরা যত খাওয়া গেল আমি কেটে বাল সেবে রাখছে। আচ্ছা মেম্বার সাহেব বসো। আচ্ছা থাকে কি একটা ঘটনা হচ্ছে কি ছেলে এই যে শোনো, তুমি এখন আজকে তোমার শ্বশুরের থেকে তুমি তোমার বাড়ি চলে যাবা। আরে মেম্বার সাহেব আমি শ্বশুর বাড়ি নিবানি, আমি বউ নেবো, বউ নিয়ে গেলাম আমি। আচ্ছা সেটা পরে দেখা যাবে, তুমি যাও চলে যাও। আরে মেম্বার সাহেব আজকে যাচ্ছি আবার কালকে আসবো। এই মাঙ্গু জামাই আমাকে ধ্বংস না করা পর্যন্ত ছাড়বানি বলে কুরবানি খায় বলে যাবে।